পোল্ট্রি শিল্পের ব্যাকওয়ার্ড ফার্মারদের যেমন পরিকাঠামোগত ত্রুটির জন্য 10-12% প্রতিটা গেমে ক্ষতি হয়ে থাকে, উন্নত টেকনোলজির ফার্মে কিন্তু ঝুঁকি খুব কম। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলার পোল্ট্রি শিল্পের বিভিন্ন খুঁটিনাটি খবরের নির্ভরযোগ্য চ্যানেল। শীততাপ নিয়ন্ত্রিত খামার কি সত্যিই ব্যয়বহুল? প্রাথমিক খরচের এককালীন ধাক্কা সামলাতে পারলেও মাসিক বিদ্যুতের খরচা বেড়ে যায় বহুগুণে। তা সত্ত্বেও বছর শেষে লাভজনক হয়ে ওঠে কোন অঙ্কে? এ ধরনের এয়ার কন্ডিশনস খামার মালিকের মুখোমুখি ইন্ডিয়া পোল্ট্রি নিউজ। নমস্কার দাদা। নমস্কার। এই শীততাপ নিয়ন্ত্রিত ফার্মের যে স্ট্রাকচার সিস্টেমটা যদি একটু জানান ফার্স্ট। দেখুন, ওপেন ফার্মের সঙ্গে এই ইসি সেট মানে এনভায়রনমেন্ট কন্ট্রোল সেটের তফাৎ হচ্ছে যে আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন, পাখির যে বয়সে যে টেম্পারেচার দরকার সেটা আপনি দিতে পারবেন। 2 নম্বর, এখানে চিক্স বেশি পাবেন, যেখানে ওপেন ফার্মে এই গরমেতে আপনাকে 1.3, 1.4, অনেক কোম্পানি 1.5 দেয়, সেখানেতে আপনি এখানে 0.8 চিক্স নিতে পারবেন। তার মানে আপনার চিক্স ক্যাপাসিটি বাড়বে, পাখির হিট স্ট্রোক হবে না, মর্টালিটি পার্সেন্টেজ কমবে, বডি ওয়েট বেশি পাবেন ওপেন ফার্মের থেকে। ধরুন এখন প্রচন্ড গরমের একটা সিজন, মিনিমাম বা ম্যাক্সিমাম বাচ্চা থাকলে কতটা টেম্পারেচার দিতে হয়? প্রথম 3 দিন আমাদেরকে 34 ডিগ্রি 35 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে হয়, তারপরে টেম্পারেচারটা আস্তে আস্তে কমানো হয়। এই টেম্পারেচারটা লাস্টের দিকে 27-28 এইটা রাখতে পারলি, মানে সেই সময় মানে পাখির কতদিন বয়স হতে হয় সেই 27-28 যখন টেম্পারেচারটা নিয়ে আসে? পাখি 30 দিনের বয়সের পর। ধরুন একটা নর্মাল ফার্মের যে ধরুন কস্টিং খরচাটা পড়ছে, একটা এসি ফার্ম যখন আপনি নিয়ন্ত্রণ করছেন, এটা তো মানে খরচাটা তো অনেকটা বেশি হয়ে যায়, কিন্তু মানে প্রফিটটা কিরকম আসে সেটা দর্শকরা জানতে চায়। আপনার ওপেন ফার্মের সঙ্গে এই ফার্মে শুধু খরচা বেশি হবে ইলেকট্রিসিটিতে, কারণ টোটাল সিস্টেমটা চলছে ইলেকট্রিকে। বাকি আপনার ভুসি খরচা থেকে শুরু করে বাকি কস্টিং সব এক। আর একটা সুবিধা হবে, লেবার কস্টিং কমবে। আপনার যে ফার্মে 2টো লেবার রাখছিলেন সে ফার্মে একজনে হয়ে যাবে। আর ওপেন ফার্মে কি হয়, 3 বার আপনাকে জল পাল্টাতে হয়, ওখানে একটা বড় সময় যায়, অটো ডিঙ্কার পরিষ্কার করতে হয়। এখানে সেই বিষয়টা থাকছে না, তাহলে লেবার কস্ট কমবে 1 নম্বর। আর আপনার ইলেকট্রিক বিলটা বাড়বে। ইলেকট্রিক বিল যেমন বাড়বে সেরকম আপনার চিক্সটা বেশি পাবেন, তার সঙ্গে বডি ওয়েটটা বেশি পাবেন, এফসিআর ঠিকঠাক মেনটেন হবে। 1000 পাখিতে নর্মালি 28 থেকে 30 হাজার টাকা পেমেন্ট আসে। আপনার যে এই ফার্মটা উপরতলা এবং নিচতলা মিলে মোটামুটি এটা কত? প্রায় 9000 মানে এভারেজ একটা গেম যদি আপনি করেন 2 লাখ, আপনি 50 থেকে 2,70,000। এবারে আর একটা ডিপেন্ড করে পেমেন্টটা, সেটা মার্কেটে রেট বোনাসটা কি আছে। ওকে, ওটার উপরে একটা কমা বা বৃদ্ধি, ওটার উপরে তো একটা পেমেন্টের ডিপেন্ড করে। আচ্ছা। আর আপনার ওয়েট বোনাস, যে কোম্পানির সাথে আমি কাজ করছি সেখানে যেহেতু আমার ইসি ফার্ম, নর্মাল ফার্মের থেকে ওয়েট বেশি আসবে, সেখানে ওয়েট বোনাস পাচ্ছি নাকি, এই সব কিছুর উপরে পেমেন্টটা ভ্যারি করে। আপনি মূলত কোন কোম্পানির কাজ করেন? আইবির সাথে আমি ওপেন ফার্মই কাজ করছিলাম, আর ইসিটা করেছি আমি, আর এটা হলো প্রায় 4টে লট। 1985 সালে ছত্তিশগড়ে মাত্র 100 মুরগি নিয়ে যে আইবি গ্রুপের যাত্রা শুরু হয়েছিল, গত আর্থিক বর্ষে তাদের টার্নওভার প্রায় 12,000 কোটি টাকা। পোলট্রি ফার্ম থেকে লাইভ স্টক ফিড, ভোজ্য তেল থেকে প্রক্রিয়াজাত চিকেন, পোলট্রি শিল্পের সমস্ত অনুযায়ী শিল্পে আইবি গ্রুপ জাঁকিয়ে বসেছেন। এই ফার্মটা মানে জন্ম কত সালে হয়েছে? এই ফার্মটা 2021। প্রথম থেকে এটা একদম শীততাপ নিয়ন্ত্রণ হিসেবে কাজ করছে না? প্রথমে আগে ওপেন ফার্ম ছিল, তো হঠাৎ করে এই ওপেন ফার্ম টু শীততাপ নিয়ন্ত্রিত ফার্মের কনসেপ্টটা কিভাবে মাথায় এলো, বা এটা কেন মনে হলো যে এটাই বেস্ট? এই ইসি কনসেপ্টে আপনি প্রতি লটই পাবেন। আমি আপনাকে যেটা বললাম 1000-এ 30,000, 30 না হলেও 2500 পাবেন, আপনার লস হবে, লসটা হবে না, কোনো দিক দিয়ে লস আসবে না। মোটামুটি কতগুলো কি মানে কি সিস্টেমটা ইউজ করেন, কুলার বা কি কতগুলো করে কি আছে বলতে লাগে? 54 ইঞ্চি ফ্যান আছে আমার ফার্মের সাইজ অনুযায়ী, নিচে 3টে উপরে 3টে। তার সঙ্গে এই যে সাইডে দেখছেন কুলিং ফ্যান, এদিকে কুলিং ফ্যান আর ওই সাইডে কুলিং ফ্যান। যে দর্শকরা রয়েছেন তাদের জন্য কি পরামর্শ দেবেন, তারা কেন এটা নিয়ে এগোবে? এই ইসি কনসেপ্টটা আমাদের ইন্ডিয়াতে অনেক দিন এসছে, যেটা বাইরের স্টেটে ছিল। আপনি বাইরের স্টেটে যান, এইসব জায়গায় এই পোল্ট্রি ফার্মিংটাকে এগ্রিকালচারে সেক্টরে দেওয়া আছে। ওকে, যে কারণে ইলেকট্রিক ইউনিট 3 টাকা 3.5 টাকা ইউনিট। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাকে এগ্রিকালচার হিসেবে দেখা হয়নি, যে কারণে আমাদেরকে কমার্শিয়াল বিল দিতে হয়। কত সেটা 10 টাকা 11 টাকা ইউনিট। ইসি সেটের খরচাই তো ইলেকট্রিক। এই যে 6 টাকা 7 টাকার গ্যাপ, এটার জন্য ফার্মাররা এগিয়ে আসছে না। এটা ছাড়া আর কি মানে মেশিনারির কিছু একটা কাজ করেন দর্শকদের জন্য একটু বলেন। এটা ছাড়া আপনার ওপেন ফার্মার যারা ইন্টারেস্টেড, এই জন্য আমি ইসি করব,
মালপত্র সাপ্লাই দেওয়া, তাদেরকে ইনস্টল করে দেওয়া, এগুলো আমি করি। আপনি করেন? হাজিপুরে একটা করে এসেছি, ইসি সেটের এখানে এটা বানানো হয়। আচ্ছা, এগুলো কুলিং প্যাড আছে, যার এই মালপত্র এসছে তার এই কন্ট্রোল প্যানেলটা, এটা যাবে সোদপুর। মেডিসিনের দিকটা এসি ফার্মের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? বা ইসি ফার্মে মেডিসিন কস্টটা কম হয়, তার কারণ হচ্ছে আপনার পাখির যে বয়সে যে টেম্পারেচার দরকার, যে ওয়েদারটা দরকার, সে যদি পেয়ে যায় তাহলে তার মেডিসিন কস্ট মেডিসিনটা কম হচ্ছে। ও বেশি হবে কেন? আচ্ছা, বাচ্চা নষ্ট হয়ে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়াটাও কি তাহলে কম হয়? অনেক কম, অনেকটা কম হয়। মানে ওভারঅল সব দিক থেকে যদি দেখতে চান এসি ফার্মিং এ কিন্তু মানে প্রফিটটা বেশি। যে ফার্মের গেট থেকে যতক্ষণ না টেরারের গাড়িতে মুরগি উঠছে ততক্ষণ পর্যন্ত তার ঘুম হয় না। ঠিক আছে, এটা যে কোনো ফার্মারকে জিজ্ঞাসা করলে আমি পাবেন। তো এইটুকু বলবো, এসি করলে শান্তিতে ঘুমোতে পারবে। ইলেকট্রিসিটি বিল দিয়েও একটা প্যারালাল রোজগারের জায়গা থাকবে, অবশ্যই। এ ধরনের ভিডিও দেখতে ফলো করুন ইন্ডিয়া পোল্ট্রি নিউজ চ্যানেল।